السلام عليكم ورحمة الله وبركاته. পুরোপুরি বাবা আওয়াজ আই ঘুমাইছেন নি গা? হ্যাঁ, ঘুমান নাই? তাহলে জোরে ধীরে উচ্চ সুরে বলবেন ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا أما بعد فقد قال الله تبارك وتعالى وفي كلامه المجيد والفرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم والعصر إن الإنسان لفي خسر إلا الذين آمنوا وعملوا الصالحات وتواصوا بالحق وتواصوا بالصبر. وقال النبي صلى الله عليه وسلم لا يؤمن أحدكم حتى أكون أحب إليه بولده وولده والناس أجمعين أو كما قال عليه الصلاة والسلام. وقال الله تبارك وتعالى إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد বিশ্বনবীর আগমনে এই জগৎ হইল উজালা মধুর নামটি লৌহে মুমিন বসে একবার নিরালা। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি
سيدنا مولانا محمد তৈফেতে গেলেন নবীজি ইসলাম প্রসার করিতে তাইফবাসী মারিলে পাথর নবীজি শরীরে আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ পাথরের রাঙাতে নবীজি কাঁদছে জারে যা প্রভু বলে মাফ করে দাও উম্মত আমার গুনাহগার আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা مولانا محمد بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله সম্মানিত মাননীয় আজকের এই ধর্মীয় জলসার মহামান্য সভাপতি সাহেব, উপস্থিতি উলামায়ে কেরাম, আমাদের সম্মুখে বসে থাকা মুরব্বিয়ে আযম এবং পর্দার আড়ালে বসে থাকা মা ও ভগ্নীগণ, আল্লাহ তাবারক তাআলা লাখো লাখো শুকরিয়া যে মহান আল্লাহ রাব্বুল আলামিন আমাদের আপনাদেরকে বিভিন্ন ঝামেলা থেকে ফারেক করে আনিয়া আল্লাহ রাব্বুল আলামিন এমন জায়গায় বসার জন্য তৌফিক দিলেন যে জায়গায় বসলে আল্লাহ রাব্বুল আলামিন মাগফিরাতের ওয়াদা রেখেছেন। গুনাহ মাফ করার মাহফিলে আল্লাহ রাব্বুল আলামিন আমাদের আপনাদের সকলকে বসার জন্য তৌফিক দিয়েছেন। আমাদের প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বর্ণনা করেছেন যে মাহফিলে কোরআন এবং হাদিসের ব্যাখ্যা আলোচনা হয় সে মাহফিল হলো জান্নাতের বাগান, আর সেই মাহফিল হলো মাগফিরাতের মাহফিল। ভাই মুহতারাম দোস্ত আজিজো, এই মাহফিলে বসলে আল্লাহ রাব্বুল আলামিন ওই বান্দার সগীরা গুনাহগুলো মাফ করে দেন। সুবহানাল্লাহ। আল্লাহ তাবারক তাআলা এটা আমাদেরকে নিয়ামত দিয়েছেন, পুরস্কার দিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, আমার বান্দা আমার নিয়ামত পায়া যদি নিয়ামতের শুকরিয়া আদায় করে আমি আল্লাহ রাব্বুল আলামিন আরো নিয়ামত বাড়ায় দিই। ভাই মুহতারাম দোস্ত আজিজো, আর যদি শুকরিয়া আদায় যদি করে না, যদি না করলো, তাহলে আমি তার কাছ থেকে আমি নিয়ামতকে আমি ছিনা লিয়া যাই, সে কঠিন মুসিবতের মাধ্যমে সে গ্রেফতার হয়ে যায়। ভাই মুহতারাম দোস্ত আজিজো, আল্লাহ তাআলা আমাদেরকে ধর্মীয় প্যান্ডেল স্থলে গুনাহ মাফ করার মাহফিলে বসার জন্য তৌফিক দিলেন। আমরা ওই আল্লাহ তাআলার উপরে একবার আমরা প্রশংসা আদায় করেন, সবাই বলেন আলহামদুলিল্লাহ। যখন আল্লাহ তাবারক তাআলার উপরে প্রশংসা আদায় করা হয়, সঙ্গে সঙ্গে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে দুরূদ পড়া হয়ে যায়। যাকে সৃষ্টি না করে আসমান জমিন কায়নাতকে সৃষ্টি করতেন না আল্লাহ রাব্বুল আলামিন, সেই নবীর উম্মত হয়ে আমাদের আপনাদের সকলকে এই দুনিয়ার মধ্যে প্রেরণ করেছেন। আমাদের বহুত সৌভাগ্য নসিব।
ভাই মহতরাম দোস্ত আজিজ, বহুত নবীরা এই নবীর উম্মত হওয়ার জন্য আল্লাহর কাছে দোয়া ও দরখাস্ত করেছিলেন, কিন্তু সমস্ত নবীর দোয়া আল্লাহর দরবারে মঞ্জুর হন নাই। শুধু মঞ্জুর হয়েছে হযরত ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামের দোয়া। ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আসবেন এই দুনিয়ার মধ্যে উম্মতে মুহাম্মদ হয়ে, একদম কিয়ামতের নিকটবর্তী। ভাই মহতরাম দোস্ত আজিজ, আমাদের কত সৌভাগ্য নসিব, আমরা বিনা দরখাস্তে উম্মতে মুহাম্মদ হতে পারছি। বিনা দরখাস্তে আল্লাহ তাআলা আমাদেরকে উম্মতে মুহাম্মদি করে দুনিয়ার মধ্যে পাঠাইছেন। আমরা সেই নবীর উপরে একবার আমরা মুহাম্মদের সাথে আমরা দরুদ পড়ে নেই সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ভাই মহতরাম দোস্ত আজিজ, আমি একটি সূরা তেলাওয়াত করেছি, সূরাতুল আসর, ছোট্ট সূরা। আল্লাহ রাব্বুল আলামিন এই সূরাটির মাধ্যমে বলেছেন গোটা পৃথিবীর মানুষ জাতি, এই কোরআনুল কারীমের এই সূরার দ্বারা আল্লাহ রাব্বুল আলামিন গোটা পৃথিবীর মানুষ জাতিকে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন আসরের সময় কসম খায়া বলছে। আসরের ওয়াক্তটা একটা সময় আছে, সেই কসম খায়া, সেই সময়ের কসম খায়া আল্লাহ রাব্বুল আলামিন গোটা পৃথিবীর মানব জাতিকে আল্লাহ তাআলা বলেছেন। ও মুসলমান ভাইরা, আল্লাহ রাব্বুল আলামিন গোটা পৃথিবীর মানব জাতিকে আসরের সময়ের কসম খায়া আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন ওয়াল আসরি ইন্নাল ইনসানা লাফি খুসর। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন আসরের সময়ের কসম খায়া বলেছেন নিশ্চয় পৃথিবীর জমিনে যত মানব জাতি আছে গো, সমস্ত মানব জাতি ধ্বংস প্রাপ্তর মাধ্যমে। আসরের সময়ের যে সময়টা আছে, সময়ের কসম খায় বলেছে পৃথিবীর ভিতরে যত মানব জাতি আছে, ইহুদি খ্রিস্টান নাসারা যত ধরনের মানুষ আছে, সমস্ত মানুষকে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন সমস্ত মানুষ হয়েছে ধ্বংস প্রাপ্তর মাধ্যমে। আয়াতের দ্বারা বুঝলাম মানুষ সব ধ্বংস। ও মুসলমান ভাইরা শুনে নেন, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন সমস্ত মানুষ হয়েছে ধ্বংস প্রাপ্তর মাধ্যমে। তার কারণ রয়েছে আল্লাহ রাব্বুল আলামিন দ্বিতীয় নম্বর আয়াতে কারিমার মাধ্যমে বলেছে ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি ওয়া তাওয়াসাউ বিল হাক্কি ওয়া তাওয়াসাউ বিস সাবর। আল্লাহ রাব্বুল আলামিন এই আয়াতে কারিমার মাধ্যমে চারটা শর্তের কথা বর্ণনা করেছেন। যে মানুষটার ভিতরে চারটা শর্ত পাওয়া যাবে, ওই মানুষটা কখনো ধ্বংস প্রাপ্ত হবে না। আসরের সময়ের কসম খায় আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন যে মানুষটার ভিতরে, যে বান্দার ভিতরে চারটা শর্ত পাওয়া যাবে, ওই ব্যক্তি কখনো ধ্বংস প্রাপ্ত হবে না, কখনো লাঞ্ছনা হবে না। এই চারটা শর্ত হলো কি কি? চারটা শর্ত। এক নম্বর শর্ত হলো ইল্লাল্লাযীনা আমানু, যে ব্যক্তি আল্লাহ তাআলার উপরে ঈমান এনেছে, যে ব্যক্তি আল্লাহ তাআলার উপরে ঈমান আনছে, এক আল্লাহর বাইরে কোনো উপাস্য নাই, উনি আল্লাহ রাব্বুল আলামিন সর্বশক্তিমান, সব থেকে বড়, ওহি রব্বুল আলামিনের অর্ডার মতো এই গোটা পৃথিবী চলতে হয়। ও মুমিন বান্দাগণ, ওই আল্লাহ তাআলার উপরে যে ব্যক্তি ঈমান আনছে, ওই ব্যক্তি মুমিন বলা হয়। ও মুসলমান ভাইরা, এক নম্বর আল্লাহ তাআলার উপরে ঈমান আনতে হবে, আল্লাহর ফেরেশতার উপরে ঈমান আনতে হবে, হায়াত মওতের উপরে ঈমান আনতে হবে,
কিয়ামতের উপরে ঈমান আনতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন যত হুকুম আহকাম নাযিল করেছেন সমস্ত হুকুম আহকামের উপরে ঈমান আনতে হবে। যে ব্যক্তি আল্লাহ তাআলার সমস্ত হুকুম আহকামের উপরে ঈমান আনছে ওই ব্যক্তিকে মুমিন মুসলমান বলা হয়। এক নম্বর শর্ত ঈমান আনতে হবে। দুই নম্বর শর্ত হলো ঈমান আনার সঙ্গে সঙ্গে 5 ওয়াক্ত নামাজ আদায় করতে হবে, ভালো ভালো কাজ করতে হবে, 5 ওয়াক্ত নামাজ পড়তে হবে, রমজান মাসের রোজা রাখতে হবে, হজ ফরজ হজ করতে হবে, যাকাত ফরজ যাকাত দিতে হবে। ভাই মুহতারাম দোস্তানিজ, এই শব্দটার ভিতরে ওয়ামিলুস সালিহাত, এই শব্দটার ভিতরে সমস্ত ভালো কাজের কথা বোঝানো হয়েছে। সমস্ত ভালো কাজের কথা এই আয়াতে কারিমার মাধ্যমে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন। ওয়ামিলুস সালিহাত এই শব্দটার ভিতরে সমস্ত ভালো কাজের কথা বোঝাইছে। নামাজ, রোজা, হজ, যাকাত, মানুষের সাথে ভালো ব্যবহার করা, মা বাবার সাথে ভালো ব্যবহার করা, সমস্ত ভালো কাজের কথা বোঝানো হয়েছে। ও মুসলমান ভাইরা, যখন বান্দা আল্লাহ তাআলার উপর ঈমান আনবে, ঈমান আনার পর যদি 5 ওয়াক্ত নামাজ যদি আদায় করে, আল্লাহ রাব্বুল আলামিন ওই ব্যক্তিকে আল্লাহ রাব্বুল আলামিন 5টা পুরস্কার দান করবে। 5টা পুরস্কার দান করবেন। এক নম্বর হইছে মুমিন বান্দা যদি 5 ওয়াক্ত নামাজ আদায় করে, আমাদের নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেছেন, এক নম্বরে হয়েছে ওই ব্যক্তির অভাব অনটন দূর হয়ে যাবে। আল্লাহ তাআলা তার অভাব অনটন আল্লাহ তাআলা দূর করে দিবে। বিপদ আপদ থেকে আল্লাহ তাআলা বাঁচায় দিব। দুনিয়ার যেটা সমস্যা আল্লাহ এই সমস্যা দূর করে দিবে। ও মুসলমান ভাইরা, আমরা আল্লাহ তাআলার উপর ঈমান আনছি, আমরা হইছি মুমিন মুসলমান। আমরা বহুত নামাজ পড়ি, এত নামাজ পড়ি, যতই নামাজ পড়ি আমরা ততই আমরা মুসিবতে পড়িয়া যাই। তার কারণ হইছে কি, আমরা এত নামাজ পড়ি, নামাজ পড়ার পরেও আমরা তো থামি আমরা মুসিবতে থেকে আমরা বাঁচতে পারি না। কারণ আছে না গো? হ্যাঁ, ও মুসলমান ভাইরা, আমাদের প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বর্ণনা করেছেন যে নামাজের ভিতরে 3টা জিনিস নাই, ওই নামাজে কোনদিনও খারাপ কাজ অপছন্দ কাজ থেকে ফিরাইতে পারবে না। ও মুসলমান ভাইরা, সেই 3টা জিনিস কি কি? 3টা জিনিস। এক নম্বর হয়েছে আমরা যে নামাজটা পড়বো আল্লাহকে রাজি খুশি করার জন্য পড়তে হবে। আমরা যে নামাজটা পড়বো আল্লাহকে রাজি খুশি করার জন্য, কিন্তু কাউকে দেখানোর জন্য না। হ্যাঁ, আল্লাহর ভয়ে আল্লাহর ডরে আল্লাহকে রাজি খুশি করার জন্য নামাজ পড়তে হবে। আর যদি আমরা কাবাকে দেখানোর জন্য নামাজ পড়ি, চোখে আমরা বসা আছি, আজান দিলেও মানুষ তো ঘুমতাছে, না পড়লে তো ভালো দেখা যায় না, তাই নামাজটা পড়ে নেই। ওরকম যদি আমরা যতই নামাজ পড়ে কোনোদিন আমরা বাঁচতে পারবো না বিপদে থেকে। ওই নামাজ আমাদের কাম হবে না, ওটা দেখানোর জন্য নামাজ। এটা কয় রিয়াকারী, দেখানোর জন্য। এই নামাজে কোনোদিনও আমাদের বাঁচাইতে পারবে না বিপদে থেকে। ও মুসলমান ভাইরা, ওই নামাজ পড়তে হবে একমাত্র আল্লাহর ভয়ে আল্লাহর ডরে নামাজ পড়তে হবে। ও মুসলমান ভাইরা, 2 নম্বর হয়েছে ওই নামাজের ভিতরে কোরআন তেলাওয়াত থাকতে হবে, সূরা কেরাত থাকতে হবে ওই নামাজের ভিতরে। মুসলমান ভাইরা, আমরা
এখনো সূরা কেরাতি আমরা ভালো করে পাঠ করতে পারি না। হ্যাঁ, নামাজের ভিতরে সূরা কেরাত পড়া লাগবে, কোরআন তেলাওয়াত থাকতে হবে। ওই নামাজের ভিতরে কেরাত পড়াটা ফরজ। ও মুসলমান ভাইরা, নামাজের মাধ্যমে সূরাতুল ফাতিহা যে তেলাওয়াত করা হয়, সূরাতুল ফাতিহা হলো দোয়া। নামাজের মাধ্যমে আল্লাহর প্রশংসা আদায় করা হয়, নামাজের মাধ্যমে আল্লাহর কাছে সাহায্য প্রার্থনা চাওয়া হয়। নামাজের মাধ্যমে আমরা যদি সেই কেরাত যদি আমরা পাঠ করতে না জানি, হ্যাঁ, তাহলে আমরা আমাদের এই নামাজে কেমনে করে আমাদেরকে খারাপ কাম থেকে বাঁচাই। ও মুসলমান ভাইরা, নামাজের ভিতরে 2 নম্বর হলো নামাজের ভিতরে কোরআন তেলাওয়াত থাকতে হবে। 3 নম্বর হয়েছে, ও মুসলমান ভাইরা, ইখলাস থাকতে হবে, নিয়ত থাকতে হবে একমাত্র আল্লাহকে রাজি করার জন্য। ইখলাস থাকতে হবে, নিয়ত থাকতে হবে, আমি যে কাম করব, আমি যে নামাজ পড়ব, একমাত্র আল্লাহকে রাজি খুশি করার জন্য। এই 3টা জিনিস ওই নামাজের ভিতরে থাকতে হবে। যে নামাজের ভিতরে এই 3টা জিনিস নাই, ওই নামাজে কখনো খারাপ কাম থেকে কোনোদিনও বাঁচাইতে পারবে না। ও মুসলমান ভাইরা, ও মুসলমান ভাইরা, আমি আল্লাহ বক্তব্য দেব না। এইভাবে যদি বলা যায় 24 ঘন্টা বললেও পারব না। ও মুসলমান ভাইরা, শুনে নেওয়া, আল্লাহ রাব্বুল আলামিন কে বলেছে, ও মুসলমান ভাইরা, নিশ্চয় পৃথিবীর জমিনে যত মানুষ আছে সমস্ত মানুষ ধ্বংসপ্রাপ্তর মাধ্যমে, কিন্তু কারণে আল্লাহ তাআলা বলছেন 4টা শর্ত যে মানুষের ভিতরে পাওয়া যাবে না, ওই মানুষটা ধ্বংসপ্রাপ্তর মাধ্যমে থাকবে, লাঞ্ছনা বন্ধনে থাকবে, ব্যবস্থিত হবে। ও মুসলমান ভাই, 1 নম্বর ঈমান আনতে হবে। 2 নম্বর হয়েছে ভালো ভালো কাজ করতে হবে, নামাজ পড়তে হবে, রোজা রাখতে হবে, হজ করলে হজ করতে হবে, যাকাত খরচ হলে যাকাত দিতে হবে, ইত্যাদি সমস্ত ভালো কাজের কথা বলেছে। ও মুসলমান ভাইরা, 3 নম্বর হয়েছে ওয়াতাওয়াসাউ বিল হাক্কি ওয়াতাওয়াসাউ বিল হাক্কি। ও মুসলমান ভাইরা, হক রাস্তায় থাকতে হবে, সত্য পথে থাকতে হবে, হক রাস্তায় থাকতে হবে, সত্য পথে থাকতে হবে। হক রাস্তা হলো কোন রাস্তা? হক রাস্তা হলো রাস্তা শরিয়াতে ইসলাম। শরিয়াত ইসলাম, ইসলাম হয়েছে আল্লাহ তাবারক তাআলার মনোনীত ধর্ম। এই হক রাস্তায় থাকতে হবে। এই হক রাস্তায় থাকতে হইলে যত কষ্ট আসবে, যত মুসিবত আসবে, সমস্ত মুসিবতকে বরদাস্ত করতে হবে। এই রাস্তায় থাকবে, মানুষকে রাস্তায় আহ্বান করতে হবে, ডাকতে হবে, দিনের দাওয়াত দিতে হবে। হক রাস্তায় থাকতে হলে দিনের দাওয়াত দিতে হবে। এই দিনের দাওয়াত দিতে যত মুসিবত, যত কষ্ট আসে, এই কষ্টকে বরদাস্ত করতে হবে। আমাদের নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম বহুত মেহনত করেছেন দিনের প্রতি। ও মুসলমান ভাইরা, 4 নম্বর হয়েছে ধৈর্য ধারণ করতে হবে। যখন আল্লাহর ইবাদত করবেন, যে কোনো কাম করবেন, করলে সেই কাজটার মধ্যে ধৈর্য ধারণ করতে হবে, ধৈর্য সবরের সাথে করতে হবে। যেরকম গরমের মৌসুমে আল্লাহর ইবাদত করতেছেন, মসজিদে গেছেন, বহুত গরম, সহ্য হয় না, কিন্তু ওইটাকে ধৈর্য ধারণ করে ওইটা আল্লাহর ইবাদত করতে হবে, ধৈর্য ধারণ করতে হবে, সবর করতে হবে। এই 4টা শর্ত যে বান্দার ভিতরে আছে, ওই বান্দা কোনোদিনও লাঞ্ছনা বাঞ্ছনা হবে না, কোনোদিনও ব্যাহত হবে না। ও মুসলমান ভাইরা, এই 4টা শর্ত যে মানুষটার ভিতরে পাওয়া যাবে না, ও মুসলমান ভাইরা, ওই বান্দার ঠিকানা হবে জাহান্নাম। ওই বান্দার ঠিকানা হবে জাহান্নাম।
আর কোনোদিনও সে জাহান্নাম থেকে খালাস পাবে না। আবাদান আবাদান জিন্দেগি জাহান্নামের মধ্যে থাকতে হবে। ও মুসলমান ভাইরা, আল্লাহ রাব্বুল আলামিন এই গোটা পৃথিবীর মুমিন বান্দাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন জাহান্নামের সম্পর্কে বর্ণনা করেছে। ও মুসলমান ভাইরা, যারা আল্লাহ তাআলার উপরে ঈমান আনছে, আল্লাহ রাব্বুল আলামিন ওই মুমিন বান্দাদেরকে জাহান্নাম থেকে বাঁচার জন্য আহ্বান করেছে। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা। আল্লাহ রাব্বুল আলামিন গোটা পৃথিবীর মুমিন বান্দাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, হে আমার বিশ্বাসী বান্দাগণ, হে আমার মুমিন বান্দাগণ, তোমরা নিজেও জাহান্নাম থেকে বাঁচো, তোমাদের আহলে আল পয়াল বর্গদেরকেও জাহান্নাম থেকে তোমরা রক্ষা করো। ও মুসলমান ভাইরা, আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহর যে বিশ্বাসী বান্দা আছে, মুমিন বান্দা আছে, আমরা তো আল্লাহ তাআলার উপরে সবাই ঈমান আনছি, আমরা হয়েছি সবে মুমিন মুসলমান। এই আয়াতে কারিমা আমরা আমাদের সকলের ভিতরে আয়াতে কারিমা ফিলিং করতে হবে। আল্লাহ তাআলা আমাদেরকে বলছেন, হে ইমানদার বান্দাগণ, তোমরা নিজেও জাহান্নাম থেকে বাঁচো, তোমাদের আহলে আল পয়াল বর্গদেরকেও জাহান্নাম থেকে বাঁচাও। আরো যে মুসলমান ভাই আছে তোমাদের, তাদেরকেও জাহান্নাম থেকে বাঁচাও। এই জন্য এই তবলিগে মেহনত করা হয়, সকালে সকালে গোশত করা হয়, বাড়ি বাড়ি যাওয়া হয়, হয় কিনা নাই? হ্যাঁ, নিজের নামাজ পড়া হয়, আরো ভাই যেগুলো আসে না তাদেরকেও ডাকা হয়। ও মুসলমান ভাইরা, আল্লাহ রাব্বুল আলামিন জাহান্নামের বিষয়তে বলেছেন, মুমিন বান্দাদেরকে তোমরা জাহান্নাম থেকে বাঁচো। এমনি তো বলে নাই। এই আয়াতে কারিমার দ্বারা বোঝা যায় জাহান্নাম হয়েছে বহুত মুসিবতের জায়গা, বহুত কঠিন জায়গা। জাহান্নাম কত কঠিন জায়গা, কত ভয়ানক জায়গা, আল্লাহ রাব্বুল আলামিন সেই সম্বন্ধে কোরআনুল কারীমের দ্বারা গোটা পৃথিবীর মানুষ জাতিকে জানিয়ে দিয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, জাহান্নামের বিষয়ে বলেছেন, ইন্না জাহান্নামা কানাত মিরসাদা। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, নিশ্চয় জাহান্নাম হলো একটা গভীরতা জায়গা। জাহান্নাম হলো একটা গর্ত জায়গা, গভীরতা জায়গা। জাহান্নাম কত গভীরতা জায়গা, এই সম্বন্ধে আমাদের প্রিয় নবী হযরত মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, জাহান্নামের উপরে দিকে যদি কোন পাথর বা কোন বস্তু ফেলে দেওয়া হয়, জাহান্নামের তলদেশে পৌঁছতে 70 বছর সময় লাগবে। জাহান্নামের উপর থেকে যদি কোনো পাথর, কোনো বস্তু যদি ফেলে দেওয়া হয়, জাহান্নামের তলদেশে পৌঁছতে 70 বছর সময় লাগবে। এর দ্বারা অনুভব করেন জাহান্নাম কত গভীরতা জায়গা। ও মুসলমান ভাইরা, ওইখানে দিন বহুত লম্বা হবে। দুনিয়ায় 50,000 বছরের সমান, 50,000 বছরের সমান দিন 1 লক্ষ করলে যেরকম সময় লম্বা হবে, আখিরাতে একদিন তত লম্বা হবে। আখিরাতের হিসাবে 70 বছর সময় লাগবে। এই হাদিসের দ্বারা অনুভব করেন জাহান্নাম কত গভীরতা জায়গা। ও মুসলমান ভাইরা, জাহান্নামের বিষয় আমাদের নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেছেন, জাহান্নামের চতুর্দিকে 4 ওয়াল আছে, দেওয়াল আছে। এক এক ওয়ালের ফয়সালা কত? আমাদের নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেছেন,
এই ওয়াল থেকে যদি ওই ওয়াল পর্যন্ত যায়, একজন মানুষ যদি যায়, কমসে কম 40 বছর সময় লাগবে। ওই ওয়াল থেকে যদি ওয়াল পর্যন্ত আহে 40 বছর সময় লাগবে। ও মুসলমান ভাইরা, এই হাদিসের দ্বারা অনুভব করা হয় জাহান্নাম কত বড় জাহান্নাম। ও মুসলমান ভাইরা, ওই জাহান্নামের ভিতরে কাদেরকে নিক্ষেপ করবে? ও মুসলমান ভাইরা, আল্লাহ রাব্বুল আলামিন সেই সম্বন্ধে কুরআনুল কারীমের দ্বারা জানায় দিয়েছে। ও মুসলমান ভাই, আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন লিত্তাগিনা মাআবা, ওই জাহান্নামে ওই ব্যক্তিদেরকে নিক্ষেপ করা হবে। জাহান্নামে ওই ব্যক্তিদেরকে নিক্ষেপ করা হবে যারা সীমা লঙ্ঘনকারী, যারা সীমা লঙ্ঘনকারী, আল্লাহর মনোনীত ধর্ম ইসলাম বাদ দিয়া, নবীদের তরিকা বাদ দিয়া অন্য তরিকাকে গ্রহণ করেছে। নবীদের তরিকা বাদ দিয়া অন্য তরিকাকে গ্রহণ করেছে। আল্লাহর মনোনীত ধর্ম ইসলাম বাদ দিয়া অন্য ধর্মকে গ্রহণ করেছে। ওই সকল ব্যক্তিকে আল্লাহ রাব্বুল আলামিন জাহান্নামের মাধ্যমে নিক্ষেপ করবে। যারা ইসলাম ধর্ম বাদ দিয়ে অন্য ধর্মকে গ্রহণ করেছে, নবীজির তরিকা বাদ দিয়ে অন্য তরিকাকে গ্রহণ করেছে, ও মুসলমান ভাইরা, তাহলে অনুভব করেন আমি কোন দলের মাধ্যমে আছি। ও মুসলমান ভাইরা, যারা ইসলাম গ্রহণ করেছে, ইসলামের মাধ্যমে হক রাস্তায় যারা আছে, সত্য পথে আছে, ও মুসলমান ভাইরা, তাদেরকে ওই জাহান্নাম থেকে আল্লাহ রাব্বুল আলামিন মুক্ত দান করবে। তা না হলে জাহান্নামের মাধ্যমে থাকতে হবে যুগের পর যুগ। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ও মুসলমান ভাইরা, যারা আল্লাহর মনোনীত ধর্ম বাদ দিয়া অন্য ধর্মকে গ্রহণ করছে, তাদেরকে ওই জাহান্নামের মাধ্যমে নিক্ষেপ করবে। ওই জাহান্নামের ভেতরে তারা কতদিন থাকতে হবে, আল্লাহ রাব্বুল আলামিন সেই সম্বন্ধে কুরআনুল কারীমের দ্বারা গোটা পৃথিবীর মানুষ জাতিকে জানায় দিয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন লাবিসিনা ফিহা আহকাবা, ওই জাহান্নামের মাধ্যমে শত শত বছর থাকতে হবে, যুগের পর যুগ থাকতে হবে। আর ওই জাহান্নাম থেকে তারা খালাস পাবে না। ও মুসলমান ভাইরা, যেগুলা মুমিন বান্দাকে জাহান্নামে দেবে, যারা ঈমান আনছে আল্লাহ তাআলার উপরে, কিন্তু কোনোদিন বিরোধ করে নাই, নামাজ যে পড়া লাগে কিন্তু কোনোদিন বিরোধ করে নাই, কিন্তু পড়ে নাই, কিন্তু ওই সকল মুমিন বান্দাকে জাহান্নামে যে দিবে, যে কোনো একটা নির্দিষ্ট একটা সময় দিব, যে কাহারও 50 বছর, কাহারও 50,000 বছর, এরকম করে মুমিন বান্দা জাহান্নামে খাড়ার পরে আল্লাহ তাআলা মুক্ত দান করবে। আর যারা ইসলামের ভিতরে যারা নাই, ইসলামের বাইরে যারা আছে, তাদের যে জাহান্নামে দিবে গো, ওরা কোনোদিনও খালাস পাবে না, যুগের পর যুগ জাহান্নামে থাকতে হবে। ও মুসলমান ভাইরা, জাহান্নামের ভিতরে যুগের পর যুগ থাকতে হবে। ওই জাহান্নামে যদি কোনো মানুষকে যদি ফেলে দেওয়া হয়, কোনো মানুষ ভাগতে পারবে নাকি? কোনো মানুষ পলায়ন করতে পারবে নাকি? আল্লাহ রাব্বুল আলামিন সেই সম্পর্কেও কুরআনুল কারীমের মাধ্যমে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, কুরআনুল কারীমের দ্বারা গোটা পৃথিবীর মানুষ জাতিকে জানায় দিয়েছে, ওয়ামা হুম আনহা বিগাইবিন। আল্লাহ রাব্বুল আলামিন আয়াতে কারিমার মাধ্যমে বলেছেন, ওই জাহান্নামে যে ফেলাতে হবে জাহান্নামীদেরকে, ওই জাহান্নাম থেকে কোনো মানুষ ভাগতেও পারবে না, কোনো মানুষ পলায়ন করতে পারবে না।
দুনিয়ার মাধ্যমে যদি কোনো মানুষকে জেলখানায় রাখা হয়, দুনিয়ার মাধ্যমে যদি কোনো মানুষকে যদি জেলখানায় রাখা হয় তথাপি ওইখান থেকে পলায়ন করতে পারে, পারে না নাই? হ্যাঁ, জেলখানায় যদি দুনিয়ার মাধ্যমে কোনো মানুষকে রাখা হয় তথাপি ওয়াল পাইয়াবে বলে আসতে পারে। হ্যাঁ, জাহান্নাম এরকম কঠিন জেলখানা, কঠিন জাহান্নাম। ওই জাহান্নামে যদি কোনো মানুষকে নিক্ষেপ করে, ওই মানুষ কোনোদিন ওই জাহান্নাম থেকে পলায়ন করতে পারবে না, কোনোদিনও ভাগতে পারবে না। ও মুসলমান ভাইয়েরা, ওই জাহান্নামের উপর দিয়া পুলসিরাতের পুল থাকবে। ইন্না জাহান্নামা কানাত মিরসাদা। এই আয়াতে কারিমার ব্যাখ্যার মাধ্যমে আছে, তাফসীরের মাধ্যমে আছে, জাহান্নামের উপর দিয়া পুলসিরাতের পুল থাকবে। জাহান্নামের উপর দিয়া পুলসিরাতের পুল থাকবে। ওই পুলের নিকটে দুটা ঘাটি আছে, দুটা জায়গা। ওই দুই জায়গার ভিতরে দুই ফেরেশতা ওই জায়গায় দাঁড়ায় থাকবে। একটি ফেরেশতা হলো জাহান্নামী ফেরেশতা, আর একটি ফেরেশতা হলো জান্নাতি ফেরেশতা। দুই ফেরেশতা ওই জায়গায় হাসরবাসীদের অপেক্ষায় দাঁড়ায় থাকবে। দুই ফেরেশতা ওই জায়গায় দাঁড়ায় থাকবে। ও মুসলমান ভাইরা, আমাদের আপনাদের সকলকে আল্লাহ রাব্বুল আলামিন এই দুনিয়া থেকে নিয়ে যাবেন, আমরা কেউ দুনিয়ায় থাকবো না। ও মুসলমান ভাইরা, এই দুনিয়া থেকে যে আমরা যাবো, সর্বপ্রথম আমরা কোন জায়গায় চলে যাব? সর্বপ্রথম আমরা আলমে বরজখের ভিতরে যাব, আখিরাতের একবারে নিকটবর্তী। তারপরে আল্লাহ তাআলা আমাদেরকে হাসরের ময়দানে উপস্থিত করবে। ও মুসলমান ভাইরা, আমরা এই দুনিয়ার ভিতরে আছি, কোনোদিন আমরা আখিরাতের কথা চিন্তা করি না, কোনোদিন আমরা পরকালের জিন্দেগির কথা আমরা চিন্তা করি না। আমাদের সামনে আছে অসংখ্য সফর, আমরা সেটাও চিন্তা করি না। হাসরের ময়দানে কি অবস্থা হবে সেটাও আমরা কোনো সময় লক্ষ্য করি না। ও মুসলমান ভাইরা, আমাদের সামনে আছে অসংখ্য সফর। অসংখ্য সফর হলো আলেমে বরজখ, অর্থাৎ কবর। ও মুসলমান ভাইরা, ওই কবর কোন সময় আমাদের যাওয়া হবে? যখন মৃত্যু বরণ হবে। মৃত্যু হওয়ার পরে আলমে বরজখের বাসিন্দা হয়ে যাব, আলমে বরজখের বাসিন্দা হয়ে যাব মুসলমান ভাইরা। আর ওই জায়গায় যাওয়ার লগে লগে আমাদের পরীক্ষা আরম্ভ হয়ে যাবে, আমাদের পরীক্ষা আরম্ভ হয়ে যাবে। আল্লাহ রাব্বুল আলামিন সেই সম্পর্কে বলেছেন, আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন যে রব, যিনি তোমাদেরকে সৃষ্টি করেছে, তোমাদের হায়াত মত যিনি সৃষ্টি করেছেন, ওই রব্বুল আলামিন তোমাদের পরীক্ষা করার জন্য সৃষ্টি করেছে। কে তোমাদের মাধ্যমে উত্তম আমল করে নিয়ে আসতে পারে? কে তোমাদের মাধ্যমে উত্তম আমল করে নিয়ে আসতে পারে? মুসলমান ভাইরা, এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন আমাদের হায়াত মৌতকে আল্লাহ তাআলা সৃষ্টি করেছেন। আমাদের পরীক্ষা কোন সময় আরম্ভ হবে? আমাদের পরীক্ষা ওই সময় আরম্ভ হবে যখন আমরা দুনিয়া থেকে রুখসুদ হয়ে যাব, যখন আমাদের ইন্তেকাল হয়ে যাব। ইন্তেকাল হওয়ার পর আলমে বরজখের বাসিন্দা হব। তারপরে আলমে বরজখের বাসিন্দা হওয়ার পরে আমাদের পরীক্ষা আরম্ভ হয়ে যাবে। ওই জায়গায় তিনটা প্রশ্ন করবে। ওই পরীক্ষায় যদি ফেল হয়ে যায় তাহলে আমাদের কবর জাহান্নাম বনিয়া যাবে, জাহান্নামের টুকরা হয়ে যাবে, আযাবের ফেরেশতা আসবে। ও মুসলমান ভাইরা, ওই কবরে আমরা
কিয়ামত পর্যন্ত আমরা আযাবের মধ্যে তলায় থাকবো যদি প্রশ্নের উত্তর যদি আমরা না দিতে পারি। ও মুসলমান ভাইরা, আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে হায়াতে জিন্দেগি দিয়েছেন, এই দুনিয়ার মাধ্যমে এই জন্য দিয়েছেন যাতে ওই প্রশ্নের উত্তরগুলা এই দুনিয়া হায়াতে জিন্দেগির বাইসা থাকার অবস্থায় যাতে প্রস্তুতি করে নিয়ে যাইতে পারে। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন আমাদের আপনাদের হায়াতে জিন্দেগি দুনিয়ার মাধ্যমে দিয়েছেন। ও মুসলমান ভাইরা শুনে নাও, আল্লাহ রাব্বুল আলামিন আমাদের মৃত্যুবরণ করার পরে আলমে বরজাকের ভিতরে প্রশ্ন করবে, মনকে নাকের ফেরেশতা আসবে, আসিয়া প্রশ্ন করবে, মান রব্বুকা মা দীনুকা মান নবিয়ুকা, তোমাদের রব কারা, তোমাদের দিনকে তোমাদের নবী কারা। এই তিনটা প্রশ্ন করবে। তিনটা প্রশ্ন উত্তর দিতে পারলে তার কবরটা জান্নাতের টুকরা হয়ে যাবে, জান্নাত থেকে ঘ্রাণ আসবে। মুসলমান ভাইরা, এই তিনটা প্রশ্নের উত্তর এই দুনিয়ার মাধ্যমে আমরা পয়সা থাকার অবস্থায় আমরা প্রস্তুত করে নিয়ে যাইতে হবে। খালি মনে করা, খালি যদি মনে করি আমাদের রব আল্লাহ, দিন দিন ইসলাম, হ্যাঁ আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, খালি মনে করে যদি মরে যায় ওই জায়গায় উত্তর দেখাম ওটা মনে আসবে। মুসলমান ভাইয়েরা, শুধু মনে করে যদি আমরা ইন্তেকাল হয়ে যায়, কিন্তু ওই জায়গায় যদি আমরা আমল না করে ইসলামের ভিতরে পুরাপুরি দাখিল না হয়ে যায়, ওই জায়গায় আমাদের এই কথাগুলা বাহির হবে না। আমরা যদি ওই প্রশ্ন তুলে বানিয়ে চাই, তাহলে দুনিয়ার মাধ্যমে বাইসা থাকার অবস্থায় চারটা শর্তের উপরে আমাদের চলতে হবে। এক নম্বর, আল্লাহ তাআলার উপরে ঈমান আনতে হবে, আল্লাহ তাআলার বিশ্বাস করতে হবে, আল্লাহ তাআলা যত হুকুম কালাম নাযিল করছে সমস্ত হুকুম কালামের উপরে ঈমান আনতে হবে। দুই নম্বর হলো 5 ওয়াক্ত নামাজ আদায় করতে হবে, রমজান মাসে রোজা রাখতে হবে, হজ করতে হবে, মানুষের সাথে ভালো ব্যবহার করতে হবে, মা বাবার সাথে ভালো ব্যবহার করতে হবে, দেশবাসী মানুষের সাথে ভালো ব্যবহার করতে হবে, ব্যবহার বাণিজ্য হক হিসাবে করতে হবে, ইসলামিক অনুযায়ী করতে হবে, নবীজির তরিক অনুযায়ী করতে হবে। তাহলে সে আমরা কবরের মধ্যে ওই প্রশ্নের জবাব আমরা দিতে পারবো। ও মুসলমান ভাইরা শুনে, আলমে বরজাকের ভিতরে তিনটা প্রশ্ন করব, তারপরে এই তিন প্রশ্নের জবাব দিতে পারলে সে আরাম মতো ঘুমাইসা যাবে কবরে, আরাম মতো কিয়ামত পর্যন্ত, তার কোনো চিন্তা নাই। মুসলমান ভাইরা, তারপরে আল্লাহ রাব্বুল আলামিন যখন কিয়ামত কায়েম করে দিবেন, এই পৃথিবী ধ্বংস করে দিবেন, ধ্বংস করে দেওয়ার পর সমস্ত মানুষ গুরু যত প্রাণী আছে সমস্ত সব চূর্ণ বিচূর্ণ হয়ে যাবে। ভাই মহতারাম দোস্ত আজিজ, সব চূর্ণ বিচূর্ণ হয়ে যাবে। যখন একজন আল্লাহ দুনিয়ায় থাকবো না, আল্লাহ কিয়ামত কায়েম করে দেবে, সারা পৃথিবীর মানুষ সব ধ্বংস হয়ে যাবে। ধ্বংস হওয়ার পর কমসে কম 40 বছর এই দুনিয়া সরজমিন করে। 40 বছর পরে আল্লাহ তাআলা হাসরের ময়দান কায়েম করব, সমস্ত মানুষকে আল্লাহ রাব্বুল আলামিন হাসরের ময়দানে জমায়েত করবেন। আমার আপনার সকলের আমলনামা ওই দিন আল্লাহ তাআলা হাজির করেন। যে কামার যদি ভালো আমল করছে, এই দুনিয়া থেকে যদি ভালো আমল করে গেছে, হ্যাঁ আল্লাহ রাব্বুল আলামিন তার আমলনামা ডাইরেক্ট দিবেন। আল্লাহ তাআলা তার আমলনামা ডাইরেক্ট দিবেন, আর তার হিসাব হয়ে যাবে